নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন শীতকাল, বাজারে প্রচুর টাটকা ধনেপাতা পাওয়া যাচ্ছে। সেই ধনেপাতা দিয়ে আজ আমি ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। প্রথমে আমি বেশ খানিকটা ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি লাগবে, 1 চা চামচ আদা বাটা, 4 টেবিল চামচ ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা। রান্নার শেষের দিকে আমি আবার ধনেপাতা বাটা দেব। আর দিয়েছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলে হবে, যাতে ধনেপাতা রঙটা ঠিক থাকে। এবার এই সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আমি প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আপনারা আপনাদের হাতে যেরকম সময় থাকবে সেই অনুসারে ম্যারিনেট করে রাখবেন। অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এবারে রান্নায় যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একটু দেখিয়ে দিই। ফোড়নে দেব 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ছিঁড়ে, কিছুটা দারচিনির টুকরো, 3টে এলাচ ফাটানো, 3টে লবঙ্গ, সামান্য গোলমরিচ, অল্প একটু জয়িত্রী আর 1 চা চামচ ধনে আমি শুকনো খোলায় ভেজে ক্রাশ করে নিয়েছি সেটা। আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিলাম। তেলটা ভালো করে গরম হলে ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হলে পরে আগে থেকে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে পরে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে তেলে একটু নেড়ে নিয়েছি। তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময় সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ আগে মাংস ম্যারিনেশনেও কিন্তু লবণ দেওয়া আছে। আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ বেশি হলুদ দিলে মাংসের রঙটা নষ্ট হয়ে যাবে। মশলাটা কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছাড়া শুরু হয়েছে, তখন আগে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর হাই ফ্লেমে আমি 5 মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি। হাই ফ্লেমে 5 মিনিট রান্না করার পর আমি কড়াইটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট বাদে কড়ার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার মাংসটাকে আবার আমি খানিকক্ষণ কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে আবার কষিয়ে নেওয়ার পর এবারে মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন আবার ফুটে উঠেছে, তখন আবার কড়াইটাকে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আরও 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। এবার মাংসটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে আরও 2 টেবিল চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম। ধনেপাতা বাটাটা দিয়ে আরও 1 মিনিট আমি একটু রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তৈরি হয়ে গেল ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।